আওয়ার চ্যানেল ওয়েট ফর জব। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ক্লাসে। আজকেও ম্যাথ ক্লাস হচ্ছে। আচ্ছা, তোমাদের সঙ্গে যেটা প্রথমেই বলি যে আগের দিন আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। আগের দিন আমি সিম্পলিফিকেশন চ্যাপ্টারটা শুরু করেছি, অর্থাৎ সরলীকরণ চ্যাপ্টারটা। যে চ্যাপ্টারটা একটা হোমওয়ার্ক কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম, যে হোমওয়ার্কের অ্যান্সার কিন্তু তোমরা তেমন কেউ দেওনি। মানে খুব একটা বেশি কমেন্ট কিন্তু আমি পাইনি, এবং অনেকে আমাকে মানে কমেন্ট এটাও জানিয়েছো, মানে পার্সোনালি মেসেজ করে এটাও জানিয়েছো যে তোমাদের ম্যাথটা হয়নি। তো সেক্ষেত্রে আমি এই ম্যাথটা তোমাদের একবার সলভ করে দিচ্ছি, তোমরা দেখে নাও। যাদের যাদের হয়নি তারা নোট ডাউন করে নাও, এবং যাদের যাদের হয়েছে তারা একবার মিলিয়ে নাও, ঠিক আছে? চলো। আচ্ছা, যেটা আমার ম্যাথটাই ছিল, দেখো ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। 2-3 প্লাস 1-3 এই জায়গার মাথাতে ওই দাগ ছিল। তো সেক্ষেত্রে ওই কাজটা সবার আগে হবে, আমরা জানি। তো সেই কাজটা আমরা আগে করে ফেলি, বাকিগুলো যা আছে রেখে দিই। 5-6 মাইনাস 2-3 যোগ 1-3 করলে কত হয়? 3-3 অর্থাৎ 1 হয়ে গেল। আচ্ছা, 5-2 মাইনাস 1-3 যোগ 7-3 যোগ এটা বিয়োগ করলে কত হবে? 5-6 মাইনাস 1 মানে মাইনাস 1-6, তাই তো? 6টা দশমিক হবে, 5 মাইনাস 6 মানে মাইনাস 1-6। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 1-6 লিখে নিলাম। যতটা সম্ভব চেষ্টা করবে মুখে মুখে ক্যালকুলেট করা, কারণ এই সিম্পলিফিকেশনে কিন্তু মুখে মুখে ক্যালকুলেট না করলে অনেকটাই পিছিয়ে যাবে তোমরা। আচ্ছা, এখানেও তাই 6 লসাগু হবে, 3 দুগুণে 6, 7 দুগুণে 14 মাইনাস 1 অর্থাৎ 13-6, তাই তো? 13-6 এই বিয়োগটা করলে কত হবে? 13-6। সবাই নিশ্চয়ই ভগ্নাংশের বিয়োগ জানো, আমি আগের ভগ্নাংশের চ্যাপ্টারটাও করিয়েছি। যদি না জেনে থাকো একবার অন্তত সেই ক্লাসগুলো একটু দেখে নিও, তাহলে বুঝতে পারবে। এবং সেই ক্লাসের লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আচ্ছা, 5-2 মাইনাস এটা করলে কত হবে? এটা তো 6 লসাগু হবে, যেহেতু 3 গুণিত 6, 3 দুগুণে 6, 2-1-2 আর 13 মানে 15-6। এখানেও তাই 6 লসাগু হবে, 2-3-6 মানে 5-3-15 মাইনাস 15 অর্থাৎ 0। কত হবে? 0। তাহলে এই যে সরলীকরণটা আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা অনেকে অ্যান্সার করেছো, অনেকেই 0 অ্যান্সার করেছো, আবার অনেকে করোনি, আমাকে কমেন্টে জানিয়েছিলে যে তোমরা পারোনি অনেকে। তো সেক্ষেত্রে দেখে নাও, তারা একটু নোট ডাউন করে নাও ম্যাথটা। তারা ভিডিওটা পজ করে একটু নোট ডাউন করে দেবে, স্ক্রিনশট মেরে নিতে পারো। চলো আমরা নেক্সট আমাদের আজকের ক্লাসে চলে যাই। আমাদের ফার্স্ট ম্যাথে পৌঁছে যাই। দেখো যে অঙ্কটা দিয়েছি, এটা জাস্ট এটা মানে সিম্পল সরলীকরণ টাইপের সিম্পলিফিকেশন। তো সবাই নিশ্চয়ই জানো, আমরা আগেও পড়েছি ছোট ছোট ক্লাসগুলোতে, যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, সেকেন্ড ব্র্যাকেটের কাজ তারপরে হয়, তারপরে থার্ড ব্র্যাকেটের কাজ হয়, তাই তো? এরপরে ব্র্যাকেট ওয়াইজ যদি দেখি না সেভাবে, আর যদি ব্র্যাকেট ওয়াইজ দেখার পরেও আমরা দেখি যে আমাদের বদমাস রুল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে কিন্তু আমাদের বদমাস রুল প্রয়োগ করতে হবে। যদিও বদমাসের প্রথমে ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটের কাজটা সবার আগে আমরা করে নেব, ঠিক আছে? সবসময় সিম্পলিফিকেশনের ম্যাথগুলোকে বদমাস রুল প্রয়োগ করে করার চেষ্টা করবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে অ্যান্সার। তার এক্সাম্পল আমি অলরেডি আগের ক্লাসে দেখিয়েছি। তোমরা যারা যারা আগের ক্লাসটা দেখোনি অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবে, যে বদমাস রুল প্রয়োগ না করে যদি আমরা এমনি জাস্ট সাধারণ নিয়মে সিম্পলিফিকেশন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার ভুল আসবে এবং আমরা উত্তরটা মিলাতে পারবো না। মানে উত্তর আসবে না, অপশানে হয়তো সেরকম অ্যান্সার নেই তোমাদের যা আসছে। ওই জন্য অবশ্যই সিম্পলিফিকেশন করার সময় অবশ্যই বদমাস রুল অবশ্যই কিন্তু মেনটেন করবে প্রত্যেকে। আচ্ছা, যদি বদমাস রুলটা তোমাদের না জানা থাকে অথবা হয়তো ভুলে গিয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা অবশ্যই আগের ক্লাসটা একবার রিভিউ করে নেবে। আগের ক্লাসে কিন্তু আমরা বদমাস রুল সম্বন্ধে হালকা একটা আলোচনা করেছি। চলো, 5-2 ভাগ 5-3 ভাগ 3-2 এর 1-3 ভাগ, আচ্ছা 1-4 আর 1-2 ফার্স্ট ব্র্যাকেটের কাজ কত হবে? 4 লসাগু হবে, 1 + 2 অর্থাৎ 3, 3-4 হবে অ্যান্সার। আচ্ছা, 3-4। এরপরে দেখো যেটা মেন জিনিসে ঢুকে গেলাম, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো কাজ আছে, একটা এর কাজ, একটা ভাগের কাজ, দুটো কাজ আছে। এক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই বদমাস রুল প্রয়োগ করতেই হবে, কারণ যেহেতু একটা ব্র্যাকেটের মধ্যে দুটো কাজ আছে, আমি কোন কাজটা আগে করব সেটা জানার জন্য আমাকে বদমাস রুল প্রয়োগ করতে হবে। বদমাস রুলের যেটা আছে BODMAS, তার মধ্যে অবশ্যই ও মানে অফ অর্থাৎ এর কাজ এখানে করতে হবে, আর ডি অর্থাৎ ডিভিশন মানে ভাগের কাজটা করতে হবে, ঠিক আছে? তো যেহেতু ও মানে অফটা আগে, অর্থাৎ এর কাজটা আগে হবে, তারপরে ভাগের কাজটা হবে, ঠিক আছে? এর কাজটা আগে হবে, তারপরে ভাগের কাজটা হবে। তাহলে আমরা এর কাজটাকে করে নিই।
আচ্ছা এর মানে আমরা বলেছিলাম যে গুণ জাস্ট আচ্ছা এটা 3 3 কেটে গেল, তাহলে কি পেলাম আমরা ব্র্যাকেটের মধ্যে 1 এর 2 ভাগ 3 এর 4। এরপরে ভাগের কাজটা করব। আচ্ছা আমি আর লিখলাম না আলাদা করে ভাগ 3 এর 4 বলে, কারণ আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয়, গুণ চিহ্ন দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টে যায়, সেহেতু তা একটু মানে অবশ্যই আমাদের কিন্তু সময় আগে মেনটেন করে ক্লাস করতে হবে। তাই জন্য আমি এটা একদম একসঙ্গে করে নিলাম, 4 এর 3 করে দিলাম 3 এর 4টাকে, 2 2 4, তাহলে আমার কি পেলাম 5 এর 2 ভাগ 5 এর 3 ভাগ এটা কত হলো 2 এর 3। দেখো আমি আবারও ভাগ লিখলাম না, গুণ চিহ্ন দিয়ে 2 এর 3টাকে 3 এর 2 করে দিলাম, 3 3 কেটে গেল, তাহলে 5 এর 2 ভাগ 5 এর 2। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা জানি ভাগফল কত হয় 1, তাহলে 5 এর 2 কে 5 এর 2 দিয়ে ভাগ করলেও কিন্তু ভাগফল কত হবে 1। আমার অ্যান্সারটা কত হয়ে গেল 1। বোঝা গেছে সবার নিশ্চয়ই? যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি পরের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে যে ম্যাথগুলো হবে না তারা অবশ্যই এই ডাক নম্বর উল্লেখ করবে, উল্লেখ করে বলবে যে এই অঙ্কটা বুঝতে পারিনি বা এটাতে এই সমস্যা হয়েছে, অথবা স্ক্রিনশট মেরেও সেই স্ক্রিনশটটা আমাকে কমেন্ট বক্সে আপলোড করতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কোন অঙ্কে কোথায় কোথায় সমস্যা হচ্ছে। সব থেকে বেটার হবে স্ক্রিনশট মেরে যে জায়গার সমস্যা সেই জায়গাটা একটু মার্কিং করে কমেন্ট বক্সে কমেন্ট করা। আর নেক্সট একটা অঙ্কে চলে এলাম, আজকের সেকেন্ড ম্যাথ। খুব ভালো করে দেখো অঙ্কটা, এটা পূর্ণ আকারে আছে কিছু ভগ্নাংশ এবং ভগ্নাংশগুলো আবার ভগ্নাংশের আকারে আছে। তো আমরা জাস্ট পরপর সরলীকরণটা করতে থাকবো, সিম্পলিফাই করতে থাকবো, তাহলে বুঝতে পারবো। এটা পূর্ণ ভাঙলে কত হবে 5 এর 3 একে 3 2 5 এর 3, আর এটা ভাঙলে 3 2 6 মানে 7 এর 2, এটাও তাই 7 এর 6, এটাও 7 এর 2। আমরা নেক্সট ম্যাথ চলে এলাম, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, অনেকগুলো পরীক্ষাতে কিন্তু এই ম্যাথটা এসছে, এসএসসি জিডি থেকে শুরু করে পিএসসি বিভিন্ন এক্সামেও কিন্তু এই ম্যাথটা এসছে। আচ্ছা এই ম্যাথগুলোকে বলা হয় স্টেপ ম্যাথ, অর্থাৎ স্টেপ আকারে। দেখো এই একটা স্টেপ, একটা স্টেপ, একটা স্টেপ, এই একটা স্টেপ, স্টেপ আকারে ম্যাথগুলো থাকে বলে এগুলোকে বলা হয় স্টেপ ম্যাথ। স্টেপ ম্যাথের নিয়মটা কি? স্টেপ ম্যাথের নিয়মটা হলো সব থেকে লাস্টে যে স্টেপটা রয়েছে সেই স্টেপের কাজ সবার আগে আমাকে করতে হবে। কারণ আমরা দেখো যে কোনো সিঁড়ি যদি হয়, সিঁড়ির সব থেকে শেষ ধাপ থেকে কিন্তু আমাদের উঠতে হয়, তেমনই নিচের যে স্টেপটা আছে সব থেকে লাস্টের স্টেপ, সেই স্টেপ থেকে আমাদের কিন্তু উঠে উঠে যেতে হবে একদম উপরের স্টেপ পর্যন্ত। ঠিক আছে, চলো আমরা করতে থাকি। আমরা একদম শেষ স্টেপের কাজটা করতে থাকবো। সবার শেষের স্টেপে যেটা আছে 1 - 1 এর 3, অর্থাৎ 2 এর 3, 2 এর 3টা 2 এর 3 লিখলাম না, একদম উল্টে দিয়ে 3 এর 2 লিখে রাখলাম। ঠিক আছে, 1/2 এর 3 মানে কি 3 এর 2, তো একদম উল্টে নিয়ে আমি 3 এর 2 লিখে রাখলাম। ঠিক আছে, চলো নেক্সট স্টেপ। আচ্ছা এদিকে করছি, দেখো এই স্টেপ মেথডের জায়গাটা বেশি লাগে। 3 × 1/3 × 1/, এটা স্টেপ করলে কত হবে 9 এর 2, তাই তো 9 এর 2। দেখো আবার দেখো ভালো করে, 1/9 এর 2টাকে আমি আর 1/9 এর 2 না লিখে উল্টে লিখলাম একদম 2 এর 9। ঠিক আছে, 9/3 × 1/3 3 9, তাহলে কত হলো 2 এর 3। 1/2 এর 3 না লিখে আমি একদম এটাকে উল্টে 3 এর 2 লিখলাম। আচ্ছা 9/9 এর 2, 9/9 এর 2 মানে 9 × উল্টে এটা 2 এর 9, 9 9 কেটে গেল, অ্যান্সারটা হয়ে গেল 2, অ্যান্সারটা হয়ে গেল 2। তাহলে আমার এই স্টেপ মেথডের অ্যান্সারটা কত হলো 2। বোঝা গেছে নিশ্চয়ই সবার? যদি না বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কারণ স্টেপ মেথড আমি যেটা বললাম একদম শেষের স্টেপের কাজকে করবে, তারপরে একটার পর একটা স্টেপ উঠে উঠে যাবে, একদম লাস্টে গিয়ে সব থেকে উপরের স্টেপটা হবে। ঠিক আছে, চলে এলাম। এই অঙ্কটাও কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, মানে এই ধরনের অঙ্কগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমি এই ধরনের অঙ্কগুলো তোমরা দেখতে পাবে, যদি ভালো করে প্রিভিয়াস ইয়ারগুলো লক্ষ্য করো, এই ধরনের সিম্পলিফিকেশন কিন্তু তোমরা যে কোনো প্রিভিয়াস ইয়ারে পাবে। এই সিম্পলিফিকেশনগুলোর নিয়ম কি খুব ভালো করে বুঝবে, এই সিম্পলিফিকেশনগুলোর নিয়ম কি। এটার নিয়ম হলো, দেখো এগুলো যদি আমরা গুণ করে এরকম যোগ টোগ করে করতে চাই সারাদিন লেগে যাবে, বিশাল একটা বাজে টাইপের জিনিস হবে। এরকম না করে এগুলোর একটা শর্টকাট নিয়ম আছে, সেই নিয়মটা হলো এই যে নিচের যে সংখ্যাগুলো গুণ আকারে রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত আমাদের আগে দেখতে হবে। নিচের যে সংখ্যাগুলো গুণ আকারে রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত। 10 আর 13 এর মধ্যে ডিফারেন্স 3, 13 আর 16 এর মধ্যে ডিফারেন্স 3,
16 আর 19 এর মধ্যে ডিফারেন্স 3, 37 আর 40 এর মধ্যে ডিফারেন্স 3। তাহলে আমাদের কি করতে হবে, যেটা ডিফারেন্স থাকবে সেইটা 1 সেটা আকারে লিখে রাখতে হবে। মানে যেহেতু 3 ডিফারেন্স এখানে, আমি 1-এর 3টাকে বাইরে রেখে দেব, রেখে দিয়ে একটা ব্র্যাকেটের মধ্যে এটাকে আমি এভাবে সাজিয়ে নেব। 1/10 × 13 লিখবো 1-এর 10 - 1-এর 13। দেখবে ভালো করে দেখবে, এই 1-এর 10 - 1-এর 13 যদি করি এবং তার সঙ্গে যদি 1-এর 3 গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটাই আসবে। ঠিক আছে, সেরকম ভাবে এটাকেও ভেঙে লিখলাম 1/13 - 1/16। এটাকেও ভেঙে লিখলাম 1-এর 16 - 1-এর 19। এটাকেও ভেঙে লিখলাম ডট ডট করে 1-এর 37 ডট ডট, মানে কি এইভাবেই চলতে আসছিল আর কি। ঠিক আছে, চলছিল এইভাবেই। আচ্ছা দেখো, এখানে দেবো -71 +71 কেটে দেবো, -71 +16 কেটে দেবো। তেমন ভাবে এর পরে যদি যেটা সংখ্যাটা থাকতো সেটা কিন্তু +1-এর 19 থাকতো, তো তার সঙ্গেও কিন্তু কেটে যাবে। এটা এর পরে কিন্তু +1-এর 19 থাকতো। সেরকম ভাবে এর আগেও কিন্তু এটা -1-এর 37 থাকতো, তার সঙ্গেও কিন্তু এটা কেটে যাবে। তাহলে আমার থেকে যাবে কে কে, একদম প্রথমেরটা আর একদম শেষেরটা। ঠিক আছে, আমার কেটে যাবে একদম প্রথমেরটা আর একদম শেষেরটা থেকে যাবে। তাহলে 1-এর 3 × 10 40 লসাগু 40, 10 4 40, 40 1 40। তাহলে 1-এর 3 × 4 - 1 মানে 3-এর 40, 3 3 কেটে গেল, তোমার অ্যান্সার হয়ে যাবে 1-এর 40। বোঝা গেল কিভাবে করলাম? কি বললাম, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে নিচের যে দুটো সংখ্যা গুণফল আকারে থাকবে তাদের মধ্যেকার ডিফারেন্সটা আমাদের দেখে নিতে হবে। যেটা ডিফারেন্স থাকবে 1/, সেটা করে দিয়ে এগুলোকে এরকমভাবে যোগ বিয়োগ আকারে লিখে নিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। বোঝা গেছে প্রত্যেকে নিশ্চয়ই? আমি সেম ধরনের একটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু সেই ম্যাথটা আমাকে করে কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে, অথবা সব থেকে ভালো হয় ছবিটা তুলে কমেন্ট বক্সে পাঠিয়ে দেবে ম্যাথের। ঠিক আছে, তাহলে সব থেকে ভালো হয়। চলো, আমি একটা ম্যাথ তোমাদের হোমওয়ার্ক দিয়ে, এটা এই সেম ধরনের ম্যাথ। 1/1 × 5 প্লাস 1/5 × 9 প্লাস 1/9 × 13, এইভাবে তোমরা 1/77 × 81। এই ম্যাথটা কি হবে? অ্যান্সার জানাবে আমাকে। ঠিক আছে, চলো আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই কিন্তু অঙ্কগুলো ভালো করে করো। আর তোমরা যেসব অঙ্কগুলো আমি করলাম সেগুলো নোট ডাউন করে নাও অথবা স্ক্রিনশট মেরে রাখো। ঠিক আছে, আর যদি কোনো অঙ্কে কোনো সমস্যা হয় অবশ্যই স্ক্রিনশট মেরে, যেটা বললাম আমি, সেই জায়গাটা মার্কিং করে আমাকে পাঠাবে একটু কমেন্ট বক্সে, আমি কিন্তু অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, গুড নাইট, প্রত্যেকে ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কিন্তু আমরা সিম্পলিফিকেশনের উপরে করবো, আর একটা ক্লাস করবো সিম্পলিফিকেশনের উপরে, কারণ সিম্পলিফিকেশন একটা হিউজ চ্যাপ্টার যার অঙ্কের কিন্তু কোনো শেষ নেই। কিন্তু আমরা কিছু ধরনের ম্যাথগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে ধরনের ম্যাথগুলো মোটামুটি পরীক্ষায় আসে, সব ধরনের ম্যাথের একটা কি দুটো করে এক্সাম্পল করে করে দেখিয়ে দিচ্ছি। সুতরাং আরও কিছু এক্সাম্পল বাকি রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করাবো। অবশ্যই নেক্সট ক্লাস কেউ মিস করবে না।